ঝাঁপিরা সবাই মিলে মালবিনকে উচিত শিক্ষা দিয়ে তার কাছ থেকে কোটটা উদ্ধার করে নিল। এমনকি তাদের যে মাথা মিস সেটা হলো ইনকা, সেটাও জানতে পারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মালবিনের হোটেল রুমে চলে আসে ঝাঁপিরা সবাই মিলে, আর সবাই মিলে তখন ডান্স করতে থাকে, এমনকি এনজয় করতে থাকে। মালবিন তখন বলতে লাগলো, আজকে পুরো রাত তোমরা তিনজন আমার সাথে থাকবে, আমাকে খুশি করতে পারলে যত টাকা ইচ্ছে তত টাকা তোমাদেরকে দিয়ে দেবো। এদিকে মালবিনের কাছে বারবার করে শিব ফোন করার চেষ্টা করে, কিন্তু ওরা মালবিনকে কিছুতেই ফোনের কাছে যেতে দিতে চায় না, কারণ ওরা চায় না যাতে চিপসের সাথে মালবিনের কন্ট্যাক্ট হোক। সেই জন্য ওরা বারবার মালবিনকে ওদের দিকে টেনে নিয়ে আসে। কিন্তু এক পর্যায়ে শিব বলতে লাগলো, কি ব্যাপার, ওদের না বুঝতে পারে না, নিশ্চয় অনেকটা নেশা করে আছে, আর নয়তো বা ফোনটাও কোথাও হারিয়ে ফেলেছে। কিন্তু আমাকে তো যে কোনো প্রকারে মালবিনকে অ্যালার্ট করতেই হবে, না হলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। ম্যাডাম এক্সের সন্দেহ হয়েছে সেহেতু আমাদেরকে না সাবধান হয়ে যেতে হবে। না 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 না, আমাকে আবার কল দিতে হবে। এই বলে আবার যখন মালবিনের ফোনে ফোন দিতে থাকে, তখনই জাপি ফোনটা হাতে নিয়ে নেয়। মালবিন তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, ফোনটা দাও বলছি, কিন্তু জাপি কিছুতেই ফোনটা দিতে চায় না। তখনই হঠাৎ করে মালবিন তার গানটা বের করে ঝাপির মাথায় দিয়ে ধরে বলতে লাগলো, এক্ষুনি শ্যুট করে দেবো, আমার ফোনটা দাও। তখন ভয় পেয়ে যায় ঝাঁপি এবং কি তার ফোনটা দিয়ে দেয়। তারপরে মালবিন কথা বলতে থাকে সেই চিফের সাথে। চিফ তখন সাবধান করে দেয় আর বলতে লাগলো, ইন্ডিয়া সরকার নাকি জানতে পেরে গেছে কোডটা চুরি হয়ে গেছে, এমনকি তারা খুব সতর্ক হয়ে গেছে, তাই আমাদেরকে সাবধানে থাকতে হবে। এমনকি লুপাচায় না আরও ইন্ডিয়া থেকে বিভিন্ন ধরনের ফোর্সরা চলে এসেছে তদন্ত করতে, তাই আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। এই কথাটা যখনই সতর্ক করে দেয়, তখন মালবিন বলতে লাগলো, আরে আপনি কোনো চিন্তা করবেন না, আমাকে তো আপনি বলেইছেন যা করার আমি হোটেলের মধ্যে করার জন্য আমি রুমের মধ্যেই আছি, কোনো চিন্তা করবেন না, আর আমি সাবধানে আছি। আর এই মালবিনের কাছে না কেউ আসলে সে আর জ্যান্ত হয়ে ফিরে যেতে পারবে না, আপনি কোনো চিন্তা করবেন না। তখন চিফ বলতে লাগলো, না আমি আপনাকে আবারও কিন্তু সতর্ক করে দিচ্ছি, ম্যাডাম এক্স কিন্তু বারবার আমাদেরকে সাবধান করে দিয়েছে, একবার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। মালবিন তখন বলতে লাগলো, আপনি কোনো চিন্তা করবেন না শিব, আমি খুব সাবধানে আছি, এমনকি আমার রুমে আমি কাউকে আসতে দিইনি, আপনি তো জানেন। আর তখন শিব বলতে লাগলো, অপরিচিত কাউকে দেখলে তাদের সাথে কিন্তু কথা বলবেন না, আমি কিন্তু আপনাকে বারবার সাবধান করে দিচ্ছি। তখন মালবিন বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আপনি এ নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না, কেউ কিচ্ছু করতে পারবে না আমাদের, না এই লুপাচায় এসে কেউ কিচ্ছু করতে পারবে না, তাও আবার মালভিনের ডেরায় এসে কেউ জ্যান্ত হয়ে না ফিরে যেতে পারবে না। এদিকে হঠাৎ করে উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আমাদের না বড্ড শরীরটা অসুস্থ লাগছে, আমরা একবার ওয়াশরুমে যেতে পারি? এই বলে ওরা তিনজন যখন ওয়াশরুমে চলে আসে, তখনই হঠাৎ করে উজ্জয়িনী ম্যামের ব্যাগ থেকে তার আই কার্ডটা পড়ে যায় মালভিনের রুমে, আর তখনই সেটা পেয়ে যায়। এদিকে জাপি বলতে লাগলো, আমাদের হাতে আর বেশি সময় নেই, যা করার আমাদেরকে খুব শিগগিরই করতে হবে। উজ্জয়িনী ম্যাম তখন বলতে লাগলো, কি বলছো জাপি, কি করে সম্ভব? জাপি তখন বলতে লাগলো, আমি তো এটা জানতে পেরে গেছি যে আমাদের টাকা গুলি কিন্তু এই মালভিনের অ্যাকাউন্টে চলে আসছে, আর সেটা আমি প্রমাণও পেয়ে গেছি। তখনই জনি ম্যাম বলতে লাগলো, কি করে জাপি? জাপি তখন বলতে লাগলো, আমি ওনার ল্যাপটপটা দেখে নিয়েছি, সবাই যখন তোমরা নাচে ব্যস্ত ছিলে তখনই আমি কায়দা করে ওনার ল্যাপটপটা দেখে নিয়েছি, আর সমস্ত টাকাগুলো কিন্তু ও ওই অ্যাকাউন্টে ঢুকছে, আমি সেটা কিন্তু নিশ্চিত হয়ে গেছি, তাই আমাদের ঝটপট যা করার করতে হবে। তখন উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, সাবার জাপি, আমরা যেটা করতে পারলাম না সেটা তুমি করে দেখিয়েছো, বিশ্বাস করো যখন চেকিং করছিল তখন আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তোমার চুলের মধ্যে তো ইঞ্জেকশনটা ছিল। জাপি তখন ইঞ্জেকশনটার মধ্যে ওষুধ ভরে নেয় আর বলতে লাগলো, চলো উজ্জয়িনী ম্যাম, আমাদেরকে এবার যা করার করতে হবে, খুব তাড়াতাড়ি আমাদেরকে করতে হবে, সকাল হয়ে যাবে না হলে। তখনই জাপিরা বলতে লাগলো, ঠিক আছে চলো। এই বলে ওরা যখন তিনজন মালভিনের রুমে আবার আসে, তখনই মালভিন বন্দুক নিয়ে আই কার্ডটা হাতে নিয়ে বসে থাকে। তখনই উজ্জয়িনী ম্যাম বলতে লাগলো, আমি এত বড় ভুলটা কি করে করলাম, সর্বনাশ, এবার কি করব? মালবিন তখন বলতে লাগলো, উজ্জয়িনী সিনহা, পুলিশ ইন্সপেক্টর, ঠিক আছে আপনারা এখানে এসেছেন আমাকে ধরার জন্য, এবার দেখুন আপনাদের অবস্থাটা কি করি। আজকে তো আপনাদের তিনজনকে এখানে লাশ হয়ে পড়ে থাকতে হবে, এখান থেকে কেউ আর জ্যান্ত ফিরতে পারবে না। প্রথমে আমি উজ্জয়িনী সিনহাকে মেরে ফেলবো। এ বলে উজ্জয়িনী সিংহের মাথায় যখন বন্দুকটা ধরে, তখন ঝাঁপি চালাকি করে বন্দুকটা হাত থেকে ফেলে দেয় মালবিন তখন ওদেরকে এমন মারতে থাকে, এক পর্যায়ে মার খেতে খেতে তখন ঝাঁপিরাও
ওর সাথে লড়াই করতে থাকে, কিন্তু মালভিনের সাথে কেউ লড়াই করে পারে না। তারপরে ঝাঁপির গলাটা টিপে ধরে মালভিন এমনকি বলতে লাগলো, তোকে আজকে মেরেই ফেলবো, তোকে এখান থেকে আমি কিছুতে ফিরে যেতে দেবো না। তখন উজ্জয়িনী ম্যাম এসে এ, সেই মালভিনকে সরানোর চেষ্টা করে। তারপরে উজ্জয়িনী ম্যামকে যখনই মারতে যাবে তখন ঝাঁপি ইঞ্জেকশনটা মালভিনের গলায় এমনভাবে গেঁথে দেয়। মালভিন তখন বলতে লাগলো, ছাড়বো না বলছি, তোদেরকে ছাড়বো না। ঝাঁপি তখন বলতে লাগলো, কি ভেবেছিস, কি ভেবেছিস আমাদের হাত থেকে তুই পালিয়ে যেতে পারবি, আমাদেরকে শেষ করে দিবি? এবার দেখ তোর অবস্থাটা কি হয়ে যায়, তুই আর এক পাও বাড়াতে পারবি না। আর ইঞ্জেকশনটা যখনই গলায় দিয়ে দে তখন আস্তে আস্তে করে পুরো শরীরটা দুর্বল হয়ে মালভিন মাটিতে পড়ে যায়। এইদিকে দীপরা চিন্তিত করতে থাকে, এখনও কেন ঝাঁপিরা কোনো খবর দিচ্ছে না। তখন দীপ তার টিমের সাথে কথা বলে বলতে লাগলো, হাত পা গুটিয়ে আমাদের এইভাবে বসে থাকলে চলবে না, আমাদেরকে এক্ষুনি ওখানে যেতে হবে, না হলে আমার মনে হয় ওরা কোনো বিপদে ফেঁসে গিয়েছে। না হলে এতক্ষণ পর্যন্ত হয়ে গেছে, ওরা কেন আমাদেরকে একটা ফোনও করছে না? ওরা তো বলেছে ফোনটা করবে। এদিকে উজ্জয়িনী সিংহা তারপর ঝাঁপিরা সবাই মিলে যখন মারতে থাকে তখনই সেখানে দীপ চলে আসে। আর দীপ এসে দেখতে পায় ওরা তিনজন মিলে ওকে মারতে থাকে। আর তখনই দীপ বলতে লাগলো, এবার ওকে এখান থেকে নিয়ে যেতে হবে। এই বলে ওকে সেখান থেকে নিয়ে ওকে বেঁধে ওর মুখে চোখে জল দেওয়ার চেষ্টা করে। আর তখনই জ্ঞান ফিরে আসে মালভিনের। আর মালভিনকে তখন বলতে লাগলো, এই সত্যি করে বল ওই কোডটা কোথায় আছে বল। মালভিন তখন বলতে লাগলো, আমি বলবো না, আমি কিছুতেই বলবো না। তখনই দীপ ওর পেটে এত জোরে আঘাত করে পেট দিয়ে রক্ত বেরোতে শুরু করে। তখন মালভিন বলতে লাগলো, সর্বনাশ, ওরা তো আমাদের থেকে ভয়ানক, ওরা কি সত্যি তাহলে আমাকে মেরে ফেলবে? না না, আমাকে কিছু করতে হবে। তখনই দীপ্তার্কবাবু বলতে লাগলো, তাহলে আমি এবার কিন্তু শ্যুট করে দেবে, 1 থেকে 3 পর্যন্ত কাউন্ট করার সাথে সাথে কিন্তু আমি কিন্তু শ্যুট করে দেবো, সত্যি করে বলে ফেল। তখন ভয় পেয়ে মালভিন কোডটা কোথায় আছে বলে দেয়। আর সেটা হলো রূপাচাঁদ ব্যাংকের সিকিউরিটির যে রুমটা আছে সেখানে আছে। অন্যদিকে তখন দীপ বলতে লাগলো, তাহলে উজ্জয়িনী সিংহে আপনারা ওনাকে পাহারা দিন, আমরা গিয়ে ওই কোডটা নষ্ট করে দিয়ে আসি। না হলে সমস্ত টাকা কিন্তু হুড় করে আমাদের ভারতের থেকে চলে আসবে এই অ্যাকাউন্টে। তখন উজ্জয়িনী সিংহে বলতে লাগলো, ঠিক আছে তাহলে আপনারা যান। জাপি তখন বলতে লাগলো, তুমি কি ভেবেছো আমি কি সেখানে যাব না? আমি তোমার সাথে যেহেতু এখানে চলে এসেছি, আমি সেখানে যাব। তখন দীপ বলতে লাগলো, ঠিক আছে তুইও আমার সাথে থাকবি। তারপরে দীপদার্ক বাবু এবং তার টিমের সবাই প্ল্যান করে সেই ব্যাংকে ডাকাতি করার প্ল্যান করে সেখানে চলে যায়। আর সেখানে গিয়ে ব্যাংকে বলতে লাগলো, তাদের সিকিউরিটি রুমটা কোথায়? দীপ তখন বলতে লাগলো, 60 মিনিটের মধ্যে আমাদেরকে কাজটা সেরে ফেলতে হবে, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, আমরা ধরা পড়ে যাব। এরপরে কোডটা নষ্ট করতে গেলে কিছুতে ওরা কোডটা নষ্ট করতে পারছে না। তখন ঝাঁপি বলতে লাগলো, মা ছাড়া লক্ষ্মী তুমি একটা পথ দেখাও যাতে আমরা কোডটা নষ্ট করে দিতে পারি। এত দূর যেহেতু এত কষ্ট করে এসেছি, তাহলে তোমরাই হেল্প করো। এরপরে কোডটা পেয়ে যায় দীপ তখন বলতে লাগলো, আমি সব কিছু ঠিক করে দিয়েছি, আর কোনো ট্রান্সফার হবে না। তখন খুব খুশি হয়ে যায় ঝাঁপি। এরপরে মালভিনের কাছে এসে বলতে লাগলো, কি ভেবেছিস তুই আমাদের দেশ থেকে লক্ষ লক্ষ টাকা তোরা হাতিয়ে নিবি? আর এই কাজের সাথে তো তোরা জড়িত নয়, আমাদের দেশের কেউ জড়িত আছে, তবে আমাদের দেশে কে জড়িত আছে এখনও সত্যি করে নামটা বল। কিন্তু কিছুতে মালভিন নামটা বলে না। আর তখনই সেই মুহূর্তে মালভিনের ফোন আসে ইনকার। আর ইনকার ফোন দেখে তখন ঝাঁপিরা সন্দেহ করে ফেলে আর বলতে লাগলো, দেখুন ইনকা ম্যাডামে তাহলে সব কিছু করেছে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্বটি?